নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতাদের স্বস্তি ছিল না ঈদের আগেই। ঈদের পরে কি অবস্থা? রাজধানীর শ্যামলী নতুন কাঁচা বাজার থেকে জানিয়েছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। জি, এই মুহূর্তে আমি অবস্থান করছি শ্যামলী নতুন কাঁচা বাজার যেটি রয়েছে সেখানে। ঈদ পরবর্তী সময়ে কাঁচা বাজারের যে পরিস্থিতি সেটি মূলত বলা যেতে পারে যে এক প্রকার অপরিবর্তিত বা কিছুটা বেশিও বলা যেতে পারে। বিশেষ করে যেটি আমরা দেখছিলাম ঈদের এক সপ্তাহ পর, অর্থাৎ গত সপ্তাহে যেটি মরিচের দাম খুব বেশি ছিল ঊর্ধ্বমুখী, সেটি কিন্তু কিছুটা এখন নিম্নমুখী। বর্তমানে কাঁচা মরিচ 250 থেকে 280 টাকা এরকম দামে বিক্রি করছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যেটি শসা, গাজর এবং কি বেগুন, এগুলো কিন্তু ঊর্ধ্বমুখী দামে বিক্রি হচ্ছে। অপরদিকে যদি বলে রাখি, পেঁয়াজের দাম সেটি ঈদের পর কিন্তু বেশ খানিকটা বেড়েছে, কেজিতে প্রায় 5 থেকে 10 টাকা বেড়ে সেটি এখন 100 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আলুর দামও কিছুটা বেড়েছে 5 টাকা, সেটি এখন 60 থেকে 65 এরকম দামে বিক্রি হচ্ছে। এছাড়াও মশলার বাজারে যেটি বলা যেতে পারে, জিরার দাম আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে, একই সাথে সব ধরনের গোলমরিচের দামও বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও অপরিবর্তিত রয়েছে অন্যান্য মশলার দাম, এবং একই সাথে মুদি পণ্য যে সকল রয়েছে, ডাল, তেল, চিনি সহ অন্যান্য যে সকল পণ্য, সেগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। এক কথায় যেটি বলা যেতে পারে, ঈদ পরবর্তী সময়ে বাজার যেটি ঊর্ধ্বমুখী ছিল সে অবস্থায় আছে, এবং ক্রেতারাও হাসপাস অবস্থা। তারাও যেটি বলছেন যে দাম কিন্তু কিছুতেই তাদের নাগালের মধ্যে আসছে না। সব মিলিয়ে বলা যেতে পারে বাজার পরিস্থিতি অনেকটাই নাগালের বাইরে।